830 প্যাকেট, এই যে 837 প্যাকেট টোকেন ছেড়েছিল মেমারি এডি অফিস থেকে। কখন দিল, কে পেলো, সেটাই আজ অব্দি আমরা কেউ জানি না। আমি মনে করি সরকারের পক্ষ থেকে বর্ডার আটকানো একটা একটা লিমিটেশন, বর্ডার আটকাতে পারতেন, কিন্তু যেভাবে 24 সালে আটকেছে, এটা আলুর জগতের অনেক বেশি সরকার পক্ষ ক্ষতি করে ফেলেছেন। ওনাদের ভাবতে হবে যে আমরা যে যে রাজ্যগুলো আলু পেলো না, তাদের সরকার এই প্রকল্পটা কর্মসূচিতে আনলো মানে প্রতি বছরই এটা ইমপ্লিমেন্ট হবে। মেমারি এডিও অফিসে সরকারিভাবে আলু বিক্রির টোকেন এসে পৌঁছালো। কোন চাষিকে কতগুলো টোকেন দেওয়া হচ্ছে তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। এক কথায় আলুর টোকেন বিলির স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলছেন মেমারি রসুলপুরের আলু ব্যবসায়ী শরৎ মণ্ডল। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আজ রবিবার আমরা আলুর গ্রাউন্ড রিপোর্ট সংগ্রহ করার জন্য এসেছি বর্তমান জেলার মেমারি থানার অন্তর্ভুক্ত রসুলপুরে। আজকের আলুর দাম, বন্ডের দাম, আলুর লোডিং এবং আলুর বর্তমান অবস্থা নিয়ে কি বলছেন রসুলপুর আলু ব্যবসায়ী সমিতির নেতৃত্বরা, চলুন বিস্তারিত শুনে নিই। ভারতের প্রধান দুই আলু উৎপাদনকারী রাজ্যে উত্তরপ্রদেশ ও পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে আমাদের সাংবাদিকরা প্রতিদিন আলুর খবর তুলে ধরছে আপনাদের সামনে। তাই চ্যানেলটি যদি আপনি প্রথম দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করুন। ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দেশ বিদেশের সমস্ত কৃষক ব্যবসায়ীদের কাছে পৌঁছে দিন। দাদা নমস্কার। নমস্কার। সাথে সকলকে নমস্কার। নমস্কার। দাদা আপনার নাম? শরৎ মণ্ডল। আপনি আপনাদের রসুলপুর আলু ব্যবসায়ী সমিতির কোন পদে রয়েছেন? সভাপতি পদে। আজকে হচ্ছে 22 তারিখ, রবিবার। এই রবিবার বলেই কি স্টোরে আলু নিচ্ছে না, নাকি একটা স্টোরে গেছিলাম? না, ওই স্টোরটা আলু আপাতত এখন লেবারের জন্য একটু নিচ্ছে না, 1015 আলু লাগবে স্টোরটা। মানে 15,000 এখনো ঢুকবে? হ্যাঁ। আর অন্যান্য স্টোরের কি খবর? আপনাদের সমিতির সামনে স্টোরটাতেও দেখলাম আলু নেওয়া হ্যাঁ, হচ্ছে। ওই স্টোরটাতে লেবার সংকট হয়ে গেছে বলে বন্ধ করে দিয়েছে, ওটাও 1015 মতো আলু লাগবে। আর আরেকটা কি স্টোর রয়েছে? তিরুপতি। ওটার কি খবর? ওটা আজ অব্দি 3 লাখ মোটামুটি কভারেজ করে গেছে। তাহলে ওটা কি হাউসফুল? না, ওটা হাউসফুল হয়ে যাবে, এখনো লাগবে লাখখানা কম বেশি। টোটাল আপনাদের হিমঘরে 3টে যে স্টোর রয়েছে মেমারি থানা অন্তর্ভুক্ত যে রসুলপুর, 3টেতে মোটামুটি ক্যাপাসিটি কি রকম? 7 লাখ প্লাস। এবারে কতটা লোড হবে আশা করছেন, বা কতটা হলো গতকাল অবধি? 6 লাখ। তাহলে আজকে যে ধরুন এখন মাঠে দেখতে হচ্ছে আলু উঠছে, এটা তাহলে কি হবে? আজকে তো তাহলে নেওয়া হবে না মনে হয়? না, তিরুপতি স্টোর আলু নিচ্ছে। আজকে নিচ্ছে, বাকি দুটো স্টোরে তাহলে বন্ধ আছে? হ্যাঁ, বন্ধ আছে। মাঠ থেকে জ্যোতি আলু যদি বিক্রি করছেন কৃষকেরা, মোটামুটি কেমন দাম পাচ্ছে? এক্সপোস 150 টাকা চাষির দাম। মানে 150 টাকা কি বস্তা? হ্যাঁ, চাষির দাম। 50 কেজির বস্তা, মানে এটা কি ন্যাকেট আলুর দাম? ন্যাকেট আলুর দাম 150 টাকা। 150 টাকা। ওটা কি ডালা বাছায়, ডালা গোছে? হ্যাঁ, ডালা গোছের আলু। আর ধরুন স্টোর পর্যন্ত আসতে কিরকম খরচা হচ্ছে ওই পার প্যাকেটে? 230 টাকা। মানে 46,000 টাকা বন্ড। 46,000 টাকা বন্ড। পুরো একদম স্টোরে এন্ট্রি পর্যন্ত। হ্যাঁ। আর পয়েন্ট লোড হচ্ছে নাকি এখান থেকে? মানে পয়েন্ট লোড? না, এখান থেকে পয়েন্ট লোড বলতে ফুডেতেই যেটুকু যাচ্ছে। কোথায় কোথায় যাচ্ছে? ফুডে আসানসোল, বার্নপুর, দুর্গাপুর। মার্কেট কালকের তুলনায় আজকে কিছু বেড়েছে নাকি? একই রকম যা ছিল তাই। এটা কি জ্যোতি আলুর দাম বললেন? এটা জ্যোতি আলুর দাম। জ্যোতি ছাড়া আর কি কি প্রজাতির আলু আপনাদের এখানে চাষ হয়? হেমাঙ্গিনী হয়, কলম্বো হয়। কিরকম বাজার রয়েছে? হেমাঙ্গিনী, কলম্বো সেমই দাম, জ্যোতি কোয়ালিটির দাম আছে। সেম। হ্যাঁ। চন্দ্রমুখী হয় নাকি এদিকে? হ্যাঁ, চন্দ্রমুখী অল্প বিস্তর হয়। চন্দ্রমুখী কিরকম বাজার আছে মাঠে চাষির দাম? মানে অ্যাপ্রক্স ওই 250-60 টাকা চাষির। হ্যাঁ, চাষির দাম। প্যাকেট। আর ওটা স্টোর অবধি আসতে ও 80 টাকা প্লাস। সবথেকে বেশি বোধহয় চন্দ্রমুখীটাই থাকে নাকি? জ্যোতিটাই থাকে। জ্যোতিটাই বেশি থাকে। জ্যোতি আলুটাই থাকে। মোটামুটি লোডিং তাহলে কি 100% ফুল হয়ে যাবে, যেটা আপনার 7 লাখের নেয়ার ক্যাপাসিটি বলছেন? হ্যাঁ, 100% আশা করছি। কিরকম ফলন হচ্ছে এখন? চাষিরা কিরকম ফলন পাচ্ছে? ওই অ্যাভারেজ 5-6 খানা অ্যাভারেজ। আর আপনাদের এই মেমারি থানার এই রসুলপুর মোকামের যে 3টে স্টোর, কোন স্টোরে আলু কিনছে নাকি সরকার? না, সরকার আমাদের স্টোরে কোনো আলু কেনে নেই। বা এই যে 30% স্টোরে যে ক্ষুদ্র ওই জায়গাটা সরকার থেকে বলেছে, কিন্তু জায়গাটা সম্বন্ধে এখনো কিছু আলোচনা হয়নি। স্টোরে দেখলাম ব্যানার টাঙানো আছে। হ্যাঁ, ওটা ব্যানারটা টাঙানোই আছে। মহামায়া স্টোরে দেখলাম হ্যাঁ, ব্যানারটা আছে। টাঙানোই আছে, কিন্তু কার্যকর কিছু হয়নি। আর সরকার আলুও কিনছে না এখানে? না, এখানে 830 প্যাকেট, এই যে 837 প্যাকেট টোকেন ছেড়েছিল মেমারি এডি অফিস থেকে। কখন দিল, কে পেলো, সেটাই আজ অব্দি আমরা কেউ জানি না। কোনো চাষি। হ্যাঁ, 837টা টোকেন ছেড়েছিল। 70 প্যাকেট করে 837টা টোকেন ছেড়েছিল। 70 প্যাকেট করে এক নম্বর ব্লকে এডি অফিস থেকে 837টা টোকেন ছেড়েছিল, যেটা কে পেলো না পেলো আমরা কেউ জানি না, বা এই এলাকা কোনো চাষিবাসী পায়নি। এই টোকেনটা কি মানে হিমঘরে যে 30% সেই টোকেন নাকি? না, সরকার নির্ধারিত দামের কেনা টোকেন। কতদিন আগের ঘটনা এটা মোটামুটি? এটা মোটামুটি ধরে নাও দিন 10-12 আগে।
টোকেনটা কোন স্টোরে কি কেনা হয়েছে না হয়েছে বা কোনো হদিসই নেই। রেডিও অফিস থেকে ছেড়েছে, কারা পেয়েছে আমরা আজ পর্যন্ত আমাদের এসব এলাকায় কেউ পাইনি। মানে কেন রসুলপুরে যে 3টে স্টোর রয়েছে কোনো চাষিবাসী এই এলাকায় পাইনি। তার কারণটাই বলছি, মানে আমরা যেমন কিছুদিন আগে কুমরুল গেছিলাম, ওখানে দেখলাম যে প্রত্যেকটা চাষির যে আলাদা আলাদা লাট নাম লিখে ধরুন 70 বস্তা করে লাট রয়েছে। ওখানে যেমন আমার বললো যে এরা এই আলুগুলো কেনা হয়েছে সরকার তরফে, টাকা হয়তো দেওয়া হয়নি কিন্তু বন্ড করে আলুগুলো নেওয়া হয়েছে, সেরকম কোনো দেখতে পারেন কোনো কিছুই নাই না। আমাদের রসুলপুর এলাকা মেমারি থানার আন্ডারে আমাদের এই দিকটা কোনো আলু সরকার তরফ থেকে কোনো চাষিবাসী পায়নি। টোকেনগুলো কি হলো? টোকেনগুলো 837টা টোকেন দিয়েছে, কে পেলো না পেলো আজ অব্দি আমরা কেউ জানি না, বা কোনো চাষিবাসী আমার রসুলপুর এলাকার কোনো চাষি আজ অব্দি পায়নি। আলুর এই যে ধরুন এখন বর্তমানে অভাবী বিক্রি চলছে, এর পরিপ্রেক্ষিতে ধরুন যে সমস্ত কৃষকেরা আলুটা এখন স্টোর করছেন বা স্টোরমুখী হচ্ছেন, আগামী দিনে মার্কেট নিয়ে কি ভাবছেন? অ্যাপ্রক্স একটা আইডিয়া। আগামী দিনে মার্কেট সম্বন্ধে কি বলবো, ভগবান যা করে মঙ্গলের জন্যই করুক, ভালো হোক আর কি আমি আশা করব। হরদেব সিং সাংঘার এস মার্কা ও সুখজিৎ সিং ভাট্টির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নে শম্ভুনাথ ঘোষাল। আমাদের 2টি কাউন্টার আছে। হরদেব সিং সাংঘার এস মার্কা পিওর কাউন্টার ধনিয়াখালী হল স্টেশনের কাছে ঘোষাল মার্বেল সন্নিকট, এবং সুখজিৎ সিং ভাটির বি মার্কা পিওর কাউন্টার বেলমুড়ি হাটতলা হুগলি। এছাড়াও আমাদের বেলমুড়ি হাটতলার কাউন্টারে মাহিন্দ্রার কলম্বো আলু পাওয়া যায়। মোবাইল নাম্বার 9434301523। অরিজিনাল ভাট্টি এস, জিএস, কেএফ, কেতন, জেএফ, এনএএফ, টিএফ সহ বিভিন্ন নামি দামি উচ্চ ফলনশীল সেরা পাঞ্জাব আলু বীজ মানে তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। আইটিসি টেকনিক ও হিমালিনী ও মাহিন্দ্রা কোম্পানির কলম্বা স্পেশাল বীজের সেরা পরিবেশক তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। প্রোপাইটার প্রদ্যুৎ কুমার দাস। ঠিকানা টিসি রোড, তারকেশ্বর নতুন বাস স্ট্যান্ড, হুগলি। ফোন নাম্বার 9434011411 অথবা 9933442118। আধুনিক নিত্য নতুন ডিজাইনের সোনা, রূপো, হীরের গয়না কেনার একমাত্র ঠিকানা নিউ পিঙ্কি জুয়েলার্স। এখানে সুদক্ষ কারিগর দ্বারা 22 ক্যারেট HUID হলমার্ক যুক্ত খাঁটি স্বর্ণ অলংকার তৈরি করা হয়। গহনার মজুরিতে রয়েছে বিশেষ ছাড়, তাই দেরি না করে আজই আসুন নিউ পিঙ্কি জুয়েলার্সে। ঠিকানা পুরাব সিনেমাতলা, হুগলি। মোবাইল নাম্বার 8016349465 অথবা 8967006582। চাপাডাঙ্গায় উন্নত মানের পাঞ্জাব আলু বীজের একমাত্র ঠিকানা তারকনাথ আলু ভান্ডার। সংঘা, ভট্টি, খালসা, কাপুর, করণ, কিষান সহ পাঞ্জাবের নানা নামি দামি কোম্পানির আলু বীজের বিশ্বস্ত প্রতিষ্ঠান তারকনাথ আলু ভান্ডার। আমাদের ঠিকানা কলেজ রোড, চাপাডাঙ্গা, হুগলি। প্রোপাইটার তারকনাথ নাগ ও মহারাজ নাগ। ফোন নাম্বার 9883465765। নমস্কার স্যার। নমস্কার, নামটা যদি বলেন। বিশ্বজিৎ চক্রবর্তী, বিশ্বজিৎ চক্রবর্তী, কৃষক এবং ব্যবসায়ী। ব্যবসায়ী। আলু নিয়ে কি ভাবছেন? এবছরের চলতি মরশুমের বাংলার যে চিত্র দেখছেন বা বর্ধমান জেলার চিত্রই বলছি, কি বুঝছেন? লোডিং চিত্র কিরকম কি হতে পারে? লোডিং চিত্রটা হচ্ছে গতবার চাষটা একটু কমই হয়েছিল আমাদের বর্ধমান জেলায়, কিন্তু মানে পরিবেশটা এত সুন্দর, আইডিয়াল ওয়েদার, যার ফলে প্রোডাকশন অনেক বেশি হয়েছে, 5 থেকে 6 খানা, তারও উপর আছে। ফলে আলু চাষ একটু কম হলো, মানে স্টোরেজে মানে আলুটা সংরক্ষিত আলুটা পরিমাণটা অনেক বেড়ে যাবে, প্রায় সেম হয়ে যাবে। কত শতকের বিঘা আপনাদের এখানে? আমাদের 40 শতকের বিঘা। তো 40 আছে, 33 আছে, 40ই বেশি। ফলন ভালো গত বছর খুব ভালো, খুব ভালো। এই যে এখন ধরুন আলুটা তোলা হচ্ছে বা হয়ে গেল, এরপরে মাঠে কতটা আলু পড়ে থাকবে? মানে ডাম্প কিছু থাকবে নাকি? গাদা দেয়া, জালি? না, খুব সামান্য, ওটা লোড হয়ে যাবে সবটাই। মানে মাঠে কিছু পড়ে থাকবে না? না, ডাম্প এখানে কোনো বছরই থাকে না, কোনোবারই থাকে না, এটা ডেফিসিট বেল্ট। বাইরে থেকে আলু আসছে নাকি এখানে, মানে অন্যান্য মোকাম থেকে? না, আসেনি, তবে আসতে পারে, কোথা থেকে আসতে পারে বলে মনে হয়? ঘুষকরা, বিশেষ করে ঘুষকরা। বাইরে থেকে আলু বলতে বলি 20-25 বছর ধরে একটা মোকামে আমাদের আলু আসতো রসুলপুরে, তো সেটা বন্ধ হয়ে গেছিল। সেটা কিন্তু এবছর আবার আসছে। আচ্ছা,
নদী পার মানে ওটা কোন সাইডে পড়ছে ওটা? এই চক্ষুঞ্জাদি নদী পার মানে ওই দিকের কি স্টোর কি ভর্তির মুখে নাকি? হ্যাঁ, ওদের জামালপুর যেত, জামালপুর স্টোর বেশি হয়ে যায় যে নদীকে যেত, সেই আলুটা এখন এদিকে আসছে। ও, প্লাস গুসকরা থেকেও কিছু আসবে লিফটিং হবে লিফটিং হবে, যেটা হয়নি কিছুদিন। আর এরপরে মাঠে কি চাষ হবে ওই ধরুন আলুর জমিগুলোতে? তিল হতে পারে, কিছু তিল হয়, এবার কিছু হয় না, চাষি উৎসাহ হারিয়ে ফেলেছে। আর যেগুলো কাঁচা আলু হয়ে গেছে ওগুলো তো বোধহয় এখন বড় হয়েছে নাকি? হ্যাঁ, ওটা শক্তিগড় বেল্টে আমাদের এখানে এখানে হয় না, বড় চাষও হয় না। হ্যাঁ, ব্যাপক বড় ধান চাষ হয়। আর এইদিকে মেমারির এই সাইডগুলোতে তিল হয়, কিন্তু এবার দেরি হয়ে গেছে। আর আপনার ওই চাষিও উৎসাহ পাচ্ছে না। আলুর দামটা তো খুব খারাপ, কি করবে সেটা নিয়ে খুব চিন্তিত আছে। বস্তা 35 থেকে 40 টাকা বস্তা, 35 টাকাই ধরুন, সে কিনবে। লেনো প্যাকেট প্যাকেটের কত বললেন? 35 থেকে 40 টাকা পিস। হ্যাঁ, পিস 35 টাকা ধরুন, ভালোটা একদম। আমি মাঝখানে শুনছিলাম নাকি দামটা একটু কমেছে। একটু কমেছে, অন্য কোয়ালিটি, ভালো কোয়ালিটিটা ওই 35 টাকাই ধরুন, কম বেশি। সামনের বছর কি তাহলে প্যাকেট উৎপাদনটা যাতে ভালো হয় সেদিকে নজরটা দেওয়া উচিত? সে তো দেবে তো বটেই। দাদা নমস্কার। হ্যাঁ, নমস্কার। কি নাম আপনার? শ্রীকান্ত হোর, ব্যবসায়ী। আপনি আবৃত্তিও খুব ভালো করেন। আমি শুনেছি আপনার আবৃত্তি আপনাদের যে জেলা সম্মেলন হয়েছিল আটপাড়ায়, ওখানে আপনাদের এলাকার শখে অবশ্যই শখ তো থাকতেই হবে। এই যে ধরুন আপনি আলু ব্যবসা করতে করতে শখই বলুন বা প্যাশনই বলুন আবৃত্তি করেন, আরো অনেক ব্যবসায়ী আছে গানও করেন, সেটা তো আমি আলু চাষ করতে করতে কি কৃষকদেরও একটু বিকল্প কিছু করা উচিত বলে মনে করেন? হ্যাঁ, আমার তো এটাই মনে হয় যে শুধু এটা তো কৃষক শুধু ভাবাটা একার পক্ষে সম্ভব নয়। আজকের দিনে আলুর জগৎটার যা অবস্থা, আমার মনে হয় সরকার পক্ষ থেকে কিছু আলুকে নিয়ে বিকল্প কিছু ভাবা উচিত। যেমন হচ্ছে আলুকে মানে এবছর খুব কম দাম আছে, আমার মোটামুটি অভিজ্ঞতা থেকে বলছি, যে বছর কম দাম থাকে সে বছরই আদার্স কান্ট্রিতে এক্সপোর্টের একটা সম্ভাবনা থাকে। স্টেট গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট যদি এটা নিয়ে ভাবেন এবছর, তাহলে ভালো হয় যে অন্য কান্ট্রিতে যদি এক্সপোর্ট করা যায়, 1 নম্বর। 2 নম্বর, আমাদের স্টেট গভর্নমেন্টকে একটু ভাবা উচিত যে আলু থেকে প্রসেসিং করে অন্য কোনো প্রোডাক্ট যদি তৈরি করা যায় বা কিছু, কেননা দিন দিন আলুর প্রোডাকশনটা যে জায়গায় যাচ্ছে, আলুকে অন্য কিছুতে ব্যবহার্য করাটা সরকার পক্ষ থেকে, এবং চাষটা আলুর বিকল্প অন্য কোনো আরও কিছু চাষ সরকার পক্ষ চাষিকে সঙ্গে নিয়ে যদি ভাবাতে পারেন বা সেরকম কিছু প্রকল্প আনতে পারেন, আমার মনে হয় আগামী দিনে আলুর জগতের কিছুটা সুরাহা হতে পারে। কেননা এই মুহূর্তে সত্যি কথা আলুর জগতের চাষি থেকে শুরু করে হোল্ডার, স্টোর মালিক বিগত বেশ 5-7 বছর ধরে মনে হচ্ছে দাম অনেক বেশি, কিন্তু প্রোডাকশন করতে গিয়ে প্রকৃতির মার খাচ্ছে এদিকে চাষিরা। যেখানে কোনো বছর এমনই প্রকৃতির মার খাচ্ছে, 100 বস্তা প্রোডাকশনের জায়গায় চাষিরা পাচ্ছে 30-40 বস্তা, তাহলে তার কস্টিংটাও উঠছে না। আবার ব্যবসাদাররাও সেই দেখে আলু রেখে সেটা আবার পরে বিভিন্ন ঘটনাবলীর মাধ্যমে লসে যাচ্ছেন। তাতে করে আর্থিক লস কিন্তু সাউথ বেঙ্গলে একটা মানে গোটা ইন্ডিয়ার মধ্যে আলুর জগতে সব থেকে বেশি, আমার এটা মনে হয়েছে বিগত 5-7 বছর ধরে। গোটা অল ওভার ইন্ডিয়াতে যদি দেখা যায়, কোনো একটা গ্রুপে দেখছিলাম, আমার মনে পড়ছে না, প্রায় 22,000 কোটি টাকা এরকম সামথিং একটা লসে দাঁড়িয়ে রয়েছে, আর্থিক ক্ষতির মুখে, মানে অল ওভার ইন্ডিয়ার ধরে সম্ভবত, মানে যে দামটা ধরুন চাষটা হয়েছে আর এখন যা দাম সেইটা ক্যালকুলেশন করে যদি বলা যায়। এখন ধরুন আপনাদের এখানে বৃষ্টি কেমন হলো বিগত কদিনে, বা বৃষ্টির কিরকম কি আবহাওয়া কেমন রয়েছে? ঠান্ডা রয়েছে এখন? দেখুন, আমার কাছে যেটা ব্যাপার হচ্ছে, নর্থ বেঙ্গলে একটু বৃষ্টি হয়েছে, মানে আলুর একটু পজিটিভ দিকের মধ্যে একটু দেখা যাচ্ছে। নর্থ বেঙ্গলে বিগত 10 দিন ধরে রাতের দিকটা মানে বৃষ্টি হয়েছে। কিছু এলাকা যেটা নর্থ বেঙ্গলের ধূপগুড়ি, কুট্টিমারি, এইসব এলাকায় খুব বেশি বৃষ্টিটা হয়েছে, ওখানে কিছু আলু নষ্ট হবে মানে। আর এদিকে বাংলাদেশ বর্ডার লাগোয়া যেটা নর্থ বেঙ্গল, ওখানে বৃষ্টিটা সেরকম হয়নি, কমই হয়েছে, বাট এবার নাকি মেঘটা সরছে ওদিকেও বৃষ্টি হবে। নর্থ বেঙ্গলে কিন্তু কিছু পার্সেন্টেজ আলুর ক্ষতি হবে, এইটাই যদি আলুকে পজিটিভ দিক কিছু এনে দেয়, এটা আমার মনে হয়। আমাদের সাউথ বেঙ্গলে যা বৃষ্টি হয়েছে তাতে করে আলুর এখনো পর্যন্ত ক্ষতি হওয়ার কিছু নেই। ওই 2-4 দিন মাঠে কোথাও বৃষ্টি এখানে হয়েছে, একটু দেরি হবে আলুটা উঠতে, কিন্তু আলু ওকে আছে আমাদের। সরকারিভাবে ধনিয়াখালী এবং তারকেশ্বরের কিছু কিছু স্টোরে আলু কেনা হয়েছে, এটা বলা হচ্ছে বা আমরা দেখলামও কিছুদিন আগেও। অন্যান্য এলাকার চাষিরা তাহলে কি দোষ করলো?
ওটা মন্ত্রীর দেখুন, গোদা বাংলা কথা বলছি। আমাদের সাউথ বেঙ্গলে বা নর্থ বেঙ্গলে যে আলুর প্রোডাকশনটা হয়, সরকারি প্রকল্পে যতটুকু আলু কেনার সিদ্ধান্ত বা প্রকল্প নেওয়া হয়, তাতে করে কোনো আলুর দামের উপর এফেক্ট আসবে না। ঠিক আছে, তাতে করে কোনো সুফল হওয়ার মতো জায়গা নেই। সরকারকে একটা পার্সেন্টেজ অফ প্রোডাকশন কিনতে হবে, এটা ভাবতে হবে। আমি একটা 16 কোটি 20 কোটি আমাদের প্রোডাকশন হয়, গত বছরে 15 কোটি 80 লোড হয়েছে। আর ওই হ্যাঁ 14 কোটি 80 লোড হয়েছে, সেখানে আমি কি 30-40 হাজার প্যাকেট সব মিলিয়ে আলু কিনলাম, ওতে কোনো এফেক্ট করে না। একটা 20% কি 30% এরকম একটা পারচেস করতে হবে। ঠিক আছে, তাহলে হতে পারে, কারণ এটাকে আমি খুব একটা গুরুত্ব দিচ্ছি না। আলু নিয়ে কি বার্তা দেবেন? কৃষকদের এত অভাবী বিক্রিতে আলু বিক্রি করছে, তাদের তো চাষের খরচ হচ্ছে না, বিঘাতে 25,000 টাকা খরচা। একদমই তাই। মানে আলুটা ব্যাপারটা হচ্ছে বিগত কিছু বছরে, বিগত 7-8 বছরে আলুর প্রোডাকশনটা এরিয়া ভিত্তিক এতটাই বেড়ে গেছে, কোনো বছর একটু আলুতে লাভ পাচ্ছে কৃষকরা। তো এই ঝোঁক প্লাস আরও যেটা আমাদের এখানে বর্ডার আটকানোর ব্যাপার আছে, আমাদের এই ওয়েস্ট বেঙ্গল থেকে যে স্টেটে আলু যায়, আপনি দেখবেন 14 সালে আমাদের বর্ডারটা বেশি আটকে ছিল, তার জন্য বেশি এফেক্ট পেয়েছিল, মানে কষ্ট পেয়েছিল হচ্ছে ঝাড়খণ্ড আর বিহার। তো ওখানে কিন্তু প্রোডাকশনটা সরকারি পক্ষ থেকে প্রোডাকশানে ভর্তুকি দেওয়া বলুন, স্টোর করাতে ভর্তুকি দেওয়া বলুন, 14 সাল থেকেই শুরু হয়েছে। আর এই 24 সালের বর্ডার আটকানোটাতে ওর বিহার ঝাড়খণ্ড তো বটেই, তার সঙ্গে উড়িষ্যা, ছত্তিশগড়, আসাম এরাও কিন্তু মানে আলুটা পায়নি। তাতে করে ওই সরকারগুলো কিন্তু তাদের সরকারি প্রকল্পতে আলুর চাষের উপর ভর্তুকি, স্টোর করার উপর ভর্তুকি। একটা ব্যাপার হচ্ছে, একটা জিনিস ভাববেন, সরকার পক্ষ কোনো সরকার, এই যে রাজ্যগুলোর নাম বললাম, এই সরকার যদি একটা পদক্ষেপ নেয় বা একটা প্রকল্প তার কর্মসূচিতে এনে দেয়, সেই স্টেটের সরকার পড়ে গেলেও, অন্য সরকার আসলেও, মানে বিহার, ঝাড়খণ্ড, আসাম, উড়িষ্যা, ওই প্রকল্পটা কিন্তু সরকারি কর্মসূচিতে রয়ে গেল, প্রতি বছর ইমপ্লিমেন্ট হবে। ওটা কিন্তু প্রতি বছরই ইমপ্লিমেন্ট হবে, আরও গ্রো হবে। তাহলে আমাদের ওয়েস্ট বেঙ্গলের একটা ক্ষতি হলো। আমাদের ওয়েস্ট বেঙ্গল ভাবতে হবে, আমরা ভারতের মধ্যে দ্বিতীয় আলু উৎপাদনকারী রাজ্য, এটার একটা মাইনে রাখে। ইটস আ ভ্যালুয়েবল পয়েন্ট। তো আমি মনে করি সরকারি পক্ষ থেকে বর্ডার আটকানো একটা লিমিটেশন বর্ডার আটকাতে পারতেন, কিন্তু যেভাবে 24 সালে আটকেছে, এটা আলুর জগতের অনেক বেশি সরকার পক্ষ ক্ষতি করে ফেলেছেন। ওনাদের ভাবতে হবে যে আমরা যে রাজ্যগুলো আলু পেলো না, তাদের সরকার এই প্রকল্পটা কর্মসূচিতে আনলো, মানে প্রতি বছরই এটা ইমপ্লিমেন্ট হবে, প্রতি বছরই চাষ করবে। হ্যাঁ, এটা তো সরকারি কর্মসূচিতে এসে গেছে, ওদের সাবসিডি দিয়ে চাষ করাবো, সাবসিডি দিয়ে স্টোর করাবো। তাহলে কোনো এক সরকারের কোনো কর্মসূচিতে একটা প্রকল্প এসে গেলে সেটা 1 বছরের জন্য হয় না, যে তার পরের বছর ওই কর্মসূচি থেকে ওই প্রকল্পটা বাদ চলে যাবে, এটা হয় না। প্রতি বছর এবার ইমপ্লিমেন্ট হবে। তাতে এবার সবাই একটু ভেবে দেখুন ক্ষতিটা কতটা হয়েছে একটা ভুল সিদ্ধান্তে। তরুণবাবু কিছু বলবেন না? হ্যাঁ, নো কমেন্টস। হ্যাঁ, নো কমেন্টস। তো যাই হোক, থ্যাংক ইউ সকলকে, অসংখ্য ধন্যবাদ আমাদের ইন্ডিয়া পটেটো নিউজের পক্ষ থেকে আপনাদের সকলকে। থ্যাংক ইউ, নমস্কার, ধন্যবাদ ইন্ডিয়া। ভালো। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপে। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।